আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদাতাগণ, আপনারা অবগত আছেন যে আপনারা যারা 2023-24 রিটার্ন সাবমিট করেছিলেন, তো 25 জুলাই মাসে 15,494 জনকে অডিটের জন্য নির্বাচিত করেছে। ঠিক একই করবর্ষের অর্থাৎ 23-24 করবর্ষের আরও 72,341 জনকে এই 2026 সালের এপ্রিল মাসে অডিটের জন্য নির্বাচিত করেছে। তাহলে দুইবারে মোট 15,000 সামথিং প্লাস 72,000 সামথিং, অর্থাৎ প্রায় 90,000 রিটার্নদাতাকে অডিটের জন্য নির্বাচিত করেছে। তো আপনারা যারা এই অডিটের জন্য নির্বাচিত হয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু খুব বিপদের মধ্যে আছেন। তো কী সেই বিপদ, চলুন আমরা একটু জেনে নিই। তো আপনারা বিপদে আছেন এই কারণেই, আপনারা অনেকেই রিটার্ন সাবমিট করেছেন, কিন্তু আপনাদের ইনকাম, আপনাদের ব্যয় এবং আপনাদের কিছু অ্যাসেট এমনভাবে দেখাচ্ছেন যে একটার সাথে একটা অসামঞ্জস্য। তো এই 90,000 রিটার্নদারি আপনারা যে অডিটের জন্য নির্বাচিত হয়েছেন, কিভাবে হয়েছেন? এটা আসলে অটোমেটেড সিস্টেমে হয়েছে। হ্যাঁ, এখানে আমারও হইতে পারতো বা অন্য আরেকজনের হইতে পারতো। এখানে কিন্তু দেখে দেখে করে নাই, বা আপনার রিটার্ন কিন্তু পর্যবেক্ষণ করে কিন্তু আপনাকে অডিটে করে নাই। এটা হলো সম্পূর্ণ অটোমেটেড সিস্টেমে এখানে চলে আসছে। তো এই সিস্টেম মতো হলো, যে সার্কেলে বেশি রিটার্নদাতা আছেন সেই সার্কেলে সর্বোচ্চ 200 জনকে অটোমেটিক সিস্টেমে অডিটের আওতায় এনেছে, আর যে সার্কেলে সবচেয়ে কম রিটার্ন সাবমিট করেছেন সেই সার্কেল থেকে সর্বনিম্ন 20 জনকে এই অডিটের আওতায় এনেছে। তো আমি যে বললাম যে এর মধ্যে আপনারা অনেকেই বিপদে আছেন। কেন বিপদে আছেন আমি বলছি আপনাদেরকে। তো এই 72,000 টিনদারি ব্যক্তি যাদের টিআইএন অডিটের জন্য নির্বাচিত হয়েছে, তাদের অনেকেই আমার কাছে ফোন করেছে এবং ফোন করে বলছে যে স্যার, আমার যে অডিটের জন্য নির্বাচিত হয়েছি আমি, তো আমি কি করব? তা আমি বলছি যে ঠিক আছে, আপনার ওই রিটার্ন 23-24 করবর্ষের রিটার্নটা আমাকে একটু দেখান। তো উনি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে আমাকে দিয়েছে। তো আমি রিটার্নটা পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে কিছু অসামঞ্জস্য আছে। অসামঞ্জস্যগুলি হলো, ওনার ইনকামের সাথে ব্যয়ের মিল নাই, আবার ইনকামের সাথে সম্পদের মিল নাই। তো আমি বললাম যে এগুলি কোথায় করাইছেন আপনি? তো উনি বললো, স্যার আমি তো ওই বাজারে একটা দোকান থেকে আমি করেছি। বেশিরভাগ ক্লায়েন্টের এই কথাই বলছে যে বাজারে, অথবা আমার পরিচিত কোনো ব্যক্তি দিয়ে, অথবা আমাদের অফিসের একজন কলিগ আছে, উনি সবসময় আমাদেরটা করে থাকেন। এরকমভাবে অনেকেই আমাকে বলছে। তো আমি তাদেরকে বলছি যে ঠিক আছে, আপনি ওই লোকের পরামর্শ নেন, উনি কীভাবে করে সে পরামর্শ নেন। তো স্যার আমি তো ওনার সাথে যোগাযোগ করছি, এখন উনি বলছে এখন উনি এটা কিছু বলতে পারে না। হ্যাঁ, এইভাবে অডিটে পড়বে যে উনি জানে না। তো অডিটে কার পড়বে না এটা আমিও জানি না, আমারটাও পড়তে পারে। তো আমরা যখন রিটার্নটা সাবমিট করব, অবশ্যই একজন অভিজ্ঞ ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি দিয়ে রিটার্নটা সাবমিট করাবো। এতে করে যদি বাই চান্স অটোমেটেড পদ্ধতিতে আপনার রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়, তখন আপনি ওই ইনকাম ট্যাক্স লয়ার অথবা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে আপনার ফাইলটা কীভাবে প্রস্তুত করে দিবে আপনি যেন অডিটে ফেস করতে পারেন। তো তার আগে আপনি সবসময় মনে রাখবেন, আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন ইনকাম ট্যাক্স লয়ার একটা রিটার্ন ফিল আপ করতে যে টাকা নেই, তার অর্ধেক টাকায় বাজারে করে ফেলা যায়। এতে আপনারাও কি এই কম টাকা পেয়ে দৌড়ে তাদের কাছে যান। তো যখন বিপদে পড়েন তখন তাদেরকে আর আপনি পাশে পাবেন না। এই জন্যই বলছি, আপনারা অভিজ্ঞ ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি দিয়ে আপনারা রিটার্নটি সাবমিট করাবেন, যেন আপনার রিটার্নটি যদি অটোমেটেড সিস্টেমে অডিটের জন্য নির্বাচিত হয়, তো উনি যেন আপনাকে সেই পরামর্শ দিতে পারে কীভাবে আপনি ফাইল প্রস্তুত করে অডিটের ফেস করবেন। এই জন্য রিটার্নের আয়, ব্যয়, সম্পদের উৎস, এগুলি কেবলমাত্র একজন অভিজ্ঞ ব্যক্তি করতে পারে, যিনি ভবিষ্যতের চিন্তা করে আপনার রিটার্নটি ফিল আপ করে। যে এই কারণেই যদি আপনি কখনো বিপদে পড়েন, যেন সেই সকল ডকুমেন্ট আপনি শো করাতে পারেন। তো এই জন্যে আমি বারবার বলছি, আপনারা এই 90,000 টিনদারি ব্যক্তি যারা অডিটের জন্য নির্বাচিত হয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই বিপদে আছেন। কারণ সঠিক ডকুমেন্ট না দেখাতে পারলেই আপনার জরিমানা নিশ্চিত। তারপরে প্রায় 80 লক্ষ টিআইএনদারি ব্যক্তি এখনও রিটার্ন সাবমিট করেন নাই। তো আপনারাও কিন্তু বিপদে আছেন। আপনাদেরকে সরাসরি নোটিশ পাঠানো হবে। প্রথমে মোবাইলে মেসেজ যাবে, তারপরে আপনাকে ফোন করা হবে, তারপর আপনাকে ডাকযোগে আপনার ঠিকানায় নোটিশ পাঠানো হবে। আপনি সেই নোটিশের জবাব না দিলে কিন্তু আপনার জরিমানার পরিমাণ আরও বেড়ে যাবে। তারপরে আরও আছে
যারা রিটার্ন সাবমিট করেছেন কিন্তু ভুল সাবমিট করেছেন তাদেরকেও কিন্তু নোটিশ করা হয়। তো নোটিশ করলে ভয় পাওয়ার কিছু নেই। আপনার ইনকাম যদি সঠিক থাকে, আপনার ইনকাম সোর্স যদি সঠিক থাকে, আপনার সম্পদের সকল ডকুমেন্ট যদি থাকে, আপনি নির্ধারিত তারিখে এগুলি নিয়ে যাবেন এবং আপনার এই নোটিশ কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে। অলরেডি কয়েকজন ক্লায়েন্ট নোটিশ পেয়েছিল এবং আমার কাছ থেকে কাজ করেছে, আমি তাদের এই নোটিশের নিষ্পত্তি কিন্তু করেও দিয়েছি। তো আপনারা অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাবেন, বিপদে পড়বেন না। তো ওই যে 80 লক্ষ টিআইএনধারী ব্যক্তি যারা রিটার্ন সাবমিট করেন নাই, তো আপনারা হয়তো ভাবছেন যে আপনাদেরকে কখনোই নোটিশ করে নাই, মনে করবেও না। আপনি নিশ্চিত থাকেন, হয়তো আজকে না হয় কাল, নাহলে 1 মাস পরে, না হলে 1 বছর পরে বা 2 বছর পরে হলেও কিন্তু আপনাকে নোটিশ পাঠানো হবে, আপনি নোটিশ পাবেন। তখন কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। কারণ যখন থেকে আপনি টিন সার্টিফিকেট খুলেছেন ঠিক তখন থেকে আপনার জরিমানা গণনা শুরু হয়ে যাবে। তাই আপনারা জরিমানা এড়াতে এখনই রিটার্ন সাবমিট করে ফেলুন, যারা এখনও সাবমিট করেন নাই। এই যে দেখেন 30শে জুন 2026 পর্যন্ত আপনারা যারা 25-26 রিটার্ন দেন নাই, আপনারা কিন্তু এখনও রেগুলার রিটার্ন দিতে পারবেন। কিন্তু যারা 24-25 রিটার্ন দেন নাই, আপনারা কিন্তু আন্ডার সেকশন 75 নর্মাল রিটার্ন দিতে হবে। নর্মাল রিটার্নটা হলো 24-25 যারা রিটার্ন জমা দেন নাই, আপনারা যদি সেই রিটার্নটি এখন জমা দেন, আপনাদের রিবেটে যে কর অব্যাহতির জন্য যে বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের কর অব্যাহতি আপনারা পাবেন না। আর 25-26 যারা দেন নাই, আগে 24-25 দিয়ে তারপরে 25-26 রিটার্নটা আপনারা দিবেন, এতে করে আপনার রিটার্নটি কন্টিনিউ হয়ে যাবে। তো আমি আবারও বলছি, আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ লোক দিয়ে অথবা ইনকাম ট্যাক্স লয়ার দিয়ে রিটার্ন সাবমিট করাবেন। যদিও অটোমেটেড সিস্টেমে আপনার রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়ে যায়, তারপরে আপনি নিশ্চিন্তে ওই ইনকাম ট্যাক্স লয়ার বা অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে পরামর্শ নিয়ে ফাইল প্রস্তুত করে আপনি অডিটের ফেস করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।